আপনি মানুষকে ধোঁকা দিয়েছেন, তাই না? আপনি ভুল করেছেন। আপনি মানুষকে দুঃখ দিয়েছেন, আপনি ভুল করেছেন। যে মানুষটা আপনার কাছে দুঃখ পেয়েছে সে মানুষটা ভুল করেনি, আপনি ভুল করেছেন। কারণ ধোঁকাবাজ কখনো নবীর উম্মত হতে পারে না। স্পষ্ট হাদিস, মান গাশশা ফালাইসা মিন্না। যে ধোঁকা দিল সে আমার উম্মত নয়। আপনি ধোঁকা দিয়েছেন, যে কোনো জিনিসে ধোঁকা হোক। আপনার ভালোবাসার মানুষকে ধোঁকা দিচ্ছেন, আপনি নবীর উম্মত হতে পারবেন না। আপনি সম্পদ নিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছেন, আপনি নবীর উম্মত হতে পারবেন না। আপনি বিভিন্ন জিনিস নিয়ে, ব্যবসায়িক প্রতিষ্ঠান নিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছেন, আপনি নবীর উম্মত হতে পারবেন না। আপনি একটা পশুকে খাবার নিয়ে ধোঁকা দিচ্ছেন, আপনিও নবীর উম্মত হতে পারবেন না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার ওস্তাদের কাছে হাদিস শিখতে গিয়েছিলেন। অনেক দূর পাড়ি দিয়েছিলেন। অনেক পথ পাড়ি দিয়ে যখন তার ওস্তাদের সামনে চলে গেলেন একটা হাদিস শেখার জন্য, তিনি একটা হাদিস শিখে লেখার আগে অজু করে নামাজ আদায় করতেন এবং নবীর সাথে সরাসরি কথা বলতেন। স্বপ্নের মাধ্যমে কথা বলার পরে নবী তাকে যদি বলতো যে না হ্যাঁ এটা তুমি লেখো, তখন তিনি লিখতেন। যখন তিনি ওই হাদিসটা আনতে গেলেন, যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যার কাছ থেকে হাদিস শিখবে তার একটা ঘোড়া ছিল, ঘোড়াটার লাগাম ছুটে গেছে। ওই ঘোড়াটাকে ধরার জন্য তিনি পাঞ্জাবি হোক বা কিংবা কাপড় হোক, যে কোনো জিনিস হোক না কেন, ওটার ভিতরে হাত ঢুকাইছে। মানে ওটার ভিতরে হাত ঢুকিয়ে বলতেছে, হ্যাঁ ঘোড়া আমার কাছে আসো, আমার কাছে খাবার আছে, এরকম কিছু বুঝাইতেছে। এখন আমি যদি আমার পাঞ্জাবির ভিতরে হাত ঢুকিয়ে একটা মানুষকে ডাক দিই যে ভাই আমার কাছে খাবার আসে, আসো তুমি খেয়ে যাও, ওই মানুষটা চলে আসবে। তেমনিভাবে ওই ঘোড়ার লাগামটা ধরার জন্য ওই ঘোড়াকে মিছে মিছে ডাকছিল যে আমার কাছে আসো, খাবার আছে। যখন চলে আসছে ওই ঘোড়ার লাগামটা ধরে ফেলছে। এইটা ইমাম বুখারী নিজের স্বচক্ষে দেখেছে। দেখার পরে এই কথাটা তিনি হাদিসে উল্লেখ করেছেন যে মান গাশশা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে উম্মত হতে পারে না। ইমাম বুখারীর চোখের সামনে তার ওস্তাদ ধোঁকা দিয়েছিল তার ঘোড়াকে, সে ঘটনা তিনি বর্ণনা করে দিয়েছেন। তাহলে কত বড় একটা কথা।